First of all, I would like to thank for inviting me, organized by the annual sports events by Peach International School and College. I am really privileged and honored getting this occasion that I am getting the invitation from Peach International School and College's principal, the teachers. I would like to convey my best wishes and congratulations. What's your name? 0 level to, A level. So that is actually really excellent what I heard. But the main thing is sound mind in a sound body. We must have keep the exercises like these sorts of events each and every school. Whenever I took the oath in Chittagong City Corporation as the mayor of Chittagong City, first of all, I take the initiative for starting the school health. That is very important. Without school health, we can't grow the children. Psychologically as well as mentally as well as physically. যার কারণে আজকে আমি যে কাজটা করছি, এই যে আজকে যে আমি একটা ঘোষণা দিয়েছি, স্মার্ট সিটি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি, ছোট বাচ্চাদেরকে স্কুল থেকে আমরা শিখাবো ময়লা কোথায় ফেলতে হবে। আজকে ময়লাগুলো ইনফ্যাক্ট এই যে আপনার পাশে আমার এখানে দীর্ঘদিন রাস্তার পাশে ময়লাগুলো আছে, এত বিশ্রী লাগছে। আমি আপনাদের কথা দিচ্ছি, একটি পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব গার্বেজ স্টেশন আমি এখানে করে দেব, যাতে করে চোখে এই ময়লাগুলো না পড়ে। প্রতিদিন এই ময়লাগুলো দেখে দেখে আপনারা আসছেন, আমার নিজেরও ভালো লাগে না, যেহেতু আমি এই এলাকারই ছেলে। আমার বাসার পাশে চকবাজারে এবং আমার পাশে আমার হসপিটাল, সবসময় রাস্তা দিয়ে আমি যাই, যদি আমি মেয়র ছিলাম না। বাট চিন্তা করতাম যে এইভাবে ময়লার উপর দিয়ে তারা যাচ্ছে, এবং এইটা দুটো চমৎকার সোসাইটি এখানে আছে, পাঁচলাইশ রেসিডেন্সিয়াল এরিয়া as well as the কাতালগঞ্জ রেসিডেন্সিয়াল এরিয়া। সো এই জায়গায় তো দ্যাটস মাই ফার্স্ট টাইম টু স্টার্ট গার্বেজ স্টেশন। দিস ইজ এ মিনি গার্বেজ স্টেশন। এটা আমি করতে যাচ্ছি একটা ছোট্ট প্রাইমারি গার্বেজ স্টেশন, যেটা এটা স্টিল দিয়ে আমি করবো চিন্তা করছি। আর যদি ওই জায়গাটা না পাই, তাহলে হয়তো আমি আমার মতো করে একটা ডিজাইন করে একটা কাভার্ড একটা আমি গার্বেজ স্টেশন করবো, যেটার কারণে আপনাদের এই পরিবেশ বান্ধব একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়। সো আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে স্কুল হেলথ কেন ইম্পর্টেন্ট। আমরা অনেক বাচ্চা দেখবেন এখানে অনেক চঞ্চল থাকবে, অমনোযোগী থাকবে, বাট এরা অনেক ব্রেইনি। আমরা তাদেরকে গ্রোন আপ করতে পারছি না, বাট কীভাবে করবো সেটা খুব সহজ। আপনাদের মেবি এখানে কোনো সাইকোলজিস্ট নেই। প্রতিটা স্কুলে আমি মনে করি একজন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে। আপনাদের অনেক টিচার আছে, অনেক খরচ আপনারা করছেন, বাট একজন সাইকোলজিস্ট চিটাগাং ইউনিভার্সিটি কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা তাকে নিয়োগ দেন। প্রতিদিন আসার দরকার নেই, মাসে একবার দুবার তিনবার আসলেও প্রতিটি বাচ্চাকে দেখতে পারলো, এবং কোন বাচ্চাটা অমনোযোগী, কেন সে পড়াশোনায় মন দিচ্ছে না, তার রেজাল্ট কেন খারাপ, এই জিনিসগুলো বেরিয়ে আসতে পারলে তাহলে দেখবেন তাকে দিয়ে ইনফ্যাক্ট আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তাকে আপনি তুলে আনতে পারবেন। এটাই হচ্ছে একটা স্কুলের ক্রেডিট। স্কুল আছে অনেক, আপনি যখন একজন অমনোযোগী বাচ্চা, একজন লো ক্যালিবারের বাচ্চাকে যখন আপনি উঠিয়ে আনতে পারবেন, আপগ্রেড করতে পারবেন, তখনই আপনার শিক্ষকতার ক্রেডিট এবং আপনার স্কুলের ক্রেডিট। এটা আমি মনে করি। এবং মোরাল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পুঁথিগত বিদ্যার উপরে জোর দিচ্ছি, বাচ্চাদেরকে শুধু পড়াচ্ছি, বাট মোরালি তাদেরকে আমরা ডেভেলপ করতে। আমি মনে করি প্রতিটা স্কুলে মোরাল এডুকেশনকে অবশ্যই দাম দিতে হবে, এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই বাচ্চাদের সাথে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করে, একটা সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করে, যাতে করে স্কুলটাকে তারা সহজে গ্রহণ করতে পারে। অনেক বাচ্চা ভয় স্কুল আসতে চায় না, সকালে কান্নাকাটি করতে থাকে, প্যারেন্টসরা যখন নিয়ে আসতে চায় কান্নাকাটি করে তারা আসতে চায় না। বাট এমন একটা পরিবেশ তৈরি করুন যাতে করে বাচ্চারা আসার জন্য কান্না করতে চায়।
যে আমি স্কুলে যেতে চাই সো দ্যাট এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে গ্রো করেন। আর এখানে আমি বারবার বলছি, স্পোর্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি। সুস্থ দেহে সুন্দর মন। আপনি যখনই খেলাটাকে প্রায়োরিটি দিবেন, সেটাও একটা মোরাল এডুকেশনের অংশ, ডিসিপ্লিনের একটা, পাঞ্চুয়ালিটির একটা অংশ। তো আমি আজকে এখানে আমাকে যারা আপনারা আমন্ত্রণ করেছেন, আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড অনার্ড। আমি মনে করি যে স্কুল আমারও আছে, যেমন আমার প্রায় 100টার মতো স্কুল আছে সিটি কর্পোরেশনে। এখনও বাকলিয়া গার্লস হাই স্কুলের, এটা আমার স্কুল না, কিন্তু এখানে আমি প্রেসিডেন্ট। ওটা শেষ করে এখানে আপনাদের এখানে আসছে। এরপর আবার আমার নিজের ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আরেকটি প্রোগ্রাম। কাজে এভাবে 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান আমাকে যেতে হচ্ছে। সো আমি এই জিনিসটাকে ডেভেলপ করতে চাই। স্কুল হেলথ, চাইল্ড হেলথ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে আমি কিছু, ডক্টর আসবে, তাদের হেলথ টেস্ট করবে, তারা হাইজিনিক কন্ডিশনে আছে কিনা এবং তারা ক্লিনিনেস এজ ওয়েল এজ হাইজিন মেনটেন করছে কিনা, নখগুলো ঠিক পরিষ্কার করছে কিনা, তাদের মর্নিং ব্রেকফাস্ট আইদার দে আর মেনটেনিং, I mean ideally or ethically or even they are taking the balanced diet or not. At least বাচ্চাদের সকালে কোনো কিছু দিতে না পারলেও 1 গ্লাস দুধ, 1টি ডিম আর 1টি কলা, এটার মধ্যে সব ডায়েট আছে, ব্যালেন্স ডায়েট। এই যে আমরা ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলসের কথা বলছি, সব কিছু এখানে রয়ে গেছে। এগুলো খুব সহজেই খেতে পারে। আপনি এই যে রুটি টুটি বানানো, তারপর এগুলোতে অনেক সময় লাগে, বাট এগুলো রেডিমেড খাবার, পুষ্টিকর খাবার, দুধের মধ্যে সব ধরনের ভিটামিন সহ সব কিছু আছে, আদর্শ খাবার কল। সো আমার মনে হয় এই খাবারগুলো না খেলে পরে বাচ্চা যখন না খেয়ে আসে, যতই আপনি পড়াতে চাইবেন, ব্রেইনে তার ধারণ ক্ষমতা কমে যাবে, যতই ব্রেইনে হোক না কেন। কাজে আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট গার্ডিয়ানরা এই কাজগুলো করবেন। আর আমার তো মারা এখানে আছে, বোনরা আছে, তারা তো দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার চিলড্রেন। এটা খুব দরকার, আগে ছিল না, কিন্তু বর্তমানে মারা আসলেই সিরিয়াস। বাবারাও আছে, বাট মারা কিন্তু অসম্ভব সিরিয়াস এই ব্যাপারে। আর গার্ডিয়ানরা এখানে আছে, আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মেয়র ডক্টর শাহাদুল হোসেন স্যারকে। স্যার 2 মিনিট আগে আমাদের শিক্ষার্থীদেরকে একটু প্রাইজ দিয়ে আপনি ছেলেদের 50 মিটার দৌড়, নাবিদ থার্ড। ওকে, এ পর্যায়ে আমাদের মেয়র মহোদয়ের হাত থেকে পুরস্কার নেবেন নাবিদ হাউস সিনা গুরু সিনা, থার্ড প্রাইজ। সেকেন্ড ইজহান হাউস ইবনে তাইমিয়া কেজি, অ্যান্ড ফার্স্ট পজিশন মাসরুর হাউস ইবনে খালদুন। প্লিজ সবাই একটু সামনে আসো, আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নাবিদ থার্ড, সেকেন্ড ইজহান, and মাসুর প্রথম, ফার্স্ট। প্রথম পুরস্কার মাসুর প্রথম, থার্ড নাবিদ। স্যার একটু এখানে, আঙ্কেল স্যার একটু এখানে একটু দেখে থার্ড কি হয়েছে দেখে দৌড়ায় দেখো। ঠিক আছে, এই ফার্স্ট এখন দেখে দৌড় মারতে দেখে একটু দৌড়ায় দেখো। দৌড় দাও, গুড। And first মাসুর ভাই, আপনি একটু পিছিয়ে আসেন মোবাইলটা নিয়ে। হাউস ইবনে খালদুন কেজি গ্রুপ। Everyone just left. Congratulations, অনেক অভিনন্দন। সে ফার্স্ট হয়েছে দৌড়ে, দৌড়টা দেখাও তো একটু। এখন দৌড়ায় দেখো কিভাবে ফার্স্ট সবাই কোরবানি। স্যার লাস্ট
আমি মাননীয় মেয়র মহোদয় একটু জিজ্ঞাসা জানাতে চাই, আমাদের পিস ইন্টারন্যাশনাল স্কুল 21 থেকে চ্যালেঞ্জ মোকাবেলা আমরা শুরু করেছি, মাঝখানে আমাদের একটা বিশেষ কারণে বন্ধ হয়ে গেছে, আপনিও জানেন। তারপর আমরা আবার এই নতুন করে শুরু করেছি, আমাদের আগামী দিনের পথ চলে আপনার সরাসরি সহযোগিতা পরামর্শ এখন থেকে কামনা করছি। ধন্যবাদ স্যার, আপনি আমাদের আজকের অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দরভাবে সার্থক করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। হয়েছে